তো বন্ধুরা, এখন যদি আপনি ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্কটা করতে চান এবং আপনি যদি এনপিসিআই ওয়েবসাইটে ভিজিট করেন এবং সেখান থেকে যদি আপনি ডিবিটি লিঙ্কটা করতে চান, সেই ওয়েবসাইটে পেজ খুলছে না, ইরোর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের কোনো রকম চিন্তা করার দরকার নেই। বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন একটি পোর্টাল কিন্তু চালু করা হয়েছে। সেই পোর্টালের মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা খুব সহজে করতে পারবেন। এবং যাদের কিন্তু ব্যাংকটা লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন সেটা চেঞ্জ করে আপনি অন্য ব্যাংক এখন লিঙ্ক করতে, সেটাও আপনি খুব সহজে করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনি দেখে দেবো যে বর্তমানে আপনি আধার এনপিসিআই ডিবিটি লিঙ্কটা আপনার ব্যাংকের সঙ্গে কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বর্তমানে যদি আপনি এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে ভারত আধার সিটিং এই অপশানে যদি ক্লিক করেন, ঠিক আছে, ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করার জন্য এই অপশানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু এর পরের পেজ কিন্তু ওপেন হচ্ছে না এবং অনেকের কিন্তু ইরোর দেখাচ্ছে। তো সেই জন্য অনেকে চিন্তায় রয়েছেন। তো সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম দরকার নেই। বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে এবং নতুন পদ্ধতির মাধ্যমে এখন আপনি খুব সহজে আপনি কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। এবার নতুন পোর্টালের মাধ্যমে আপনি কীভাবে ডিবিটি লিঙ্কটা করবেন সেটা কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন, প্রথমত উমং পোর্টালে চলে আসবেন। চলে আসার পর লগ ইন অ্যান্ড রেজিস্টার বাটন এই অপশানে ক্লিক করবেন। এই লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। তারপরে যাতে কিন্তু আগে থেকে রেজিস্টার হয়ে আছে তারা লগ ইন করবেন, যারা নতুন তারা কিন্তু রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপর স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আমাকে ঠিক চিহ্ন মেরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কিন্তু পাঠানো হবে। সেই ওটিপিটা বসিয়ে দেওয়ার পর তারপর নেক্সট করবেন। তারপরে কিন্তু আপনার এমপিনটা আপনাকে বসিয়ে আপনাকে যে রেজিস্ট্রেশনটা করতে হবে, 6 সংখ্যার একটি এমপিন অর্থাৎ পিন বসিয়ে নেবেন। আপনার নিজের ইচ্ছা মতো পিন বসিয়ে সেট আপ করে আপনি কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবেন। ওকে, আমার কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য লগ ইন করে নিয়েছি। সেই জন্য কিন্তু এমপিন বসিয়েও লগ ইন করতে পারেন অথবা ওটিপির মাধ্যমে লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখবেন সার্চ বার এই অপশানে ক্লিক করবেন। এখানে কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে এনপিসিআই লিখে কিন্তু সার্চ করবেন। করে দেওয়ার পর তারপরে কী করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টের মধ্যে ভারত আধার সিডিং এনেবেলার বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন আধার সিডিং এবং অ্যাকাউন্ট ডিটেলস দুটো অপশান রয়েছে। আপনি আধার সিডিং নিউ লেখা রয়েছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনার সামনে যে এনপিসিআই যে অফিসিয়াল পোর্টাল কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে কোনো রকমের ইরর দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন কোনো রকমের ইরর দেখাচ্ছে না। তারপর আপনি কী করবেন, এখানে আধার ম্যাপ স্ট্যাটাস প্রথম চেক করবেন যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। তো সেই জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এখানে তো আপনার আধার নাম্বার বসাবেন, ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো স্ট্যাটাস আপনার সামনে শো হয়ে গেল যে বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা অথবা এখানে কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এনেবল ফর ডিবিটি লেখা রয়েছে। বর্তমানে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু লিঙ্ক রয়েছে, বর্তমানে স্টেট ব্যাংক লিঙ্ক রয়েছে এবং মেন্ডেট ফ্ল্যাগ এখানে দেখতে পাচ্ছেন ওয়াই কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন যে বর্তমানে আপনার কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে, ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। এবার যদি এখানে আপনার কোনো রকমের ডিটেলস যদি না শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা নেই, কিন্তু ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই। সেক্ষেত্রে আপনাকে লিঙ্কটা করতে হবে। কীভাবে লিঙ্ক করবেন সেটা দেখে দেবো। এবার জানিয়ে রাখি, অনেকের কোশ্চেন যে সবাইকে কি ডিবিটি লিঙ্কটা করতে হবে, না এরকম কিন্তু নয়। আপনি যখন দেখবেন যে এখানে আপনার ব্যাংকের নামটা লেখা রয়েছে, এবার আপনি চাইছেন সেই ব্যাংকটা লিঙ্ক থাকুক, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডিবিটি লিঙ্কটা আবার নতুন করে করতে হবে না, কারণ আপনার ব্যাংকটা লিঙ্ক রয়েছে অলরেডি, সেক্ষেত্রে লিঙ্ক করতে হবে না। কিন্তু যদি এখানে আপনার কোনো রকম ডিটেলস যদি না শো হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্কটা নেই। তো সেক্ষেত্রে আপনাকে নতুন করে লিঙ্ক করতে হবে, অথবা এখানে আপনার যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে, ঠিক আছে, আপনি চাইছেন এটা চেঞ্জ করে অন্য ব্যাংক করতে লিঙ্ক করতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে চেঞ্জটা করতে হবে। তো সেই জন্য নতুন করে ডিবিটি লিঙ্কটা কীভাবে করবেন সেটা দেখে দেবো। এবং যাদের কিন্তু যেই ব্যাংকটা লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাংকটা লিঙ্ক করতে, সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু এবার আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এখানে একটু গুরুত্বপূর্ণ কথা, যাদের কিন্তু বর্তমানে মেন্ডেট ফ্ল্যাগ যে এন লেখা রয়েছে এবং বর্তমানে কিন্তু এখানে ডিবিটি ডিসেবল লেখা রয়েছে, ডিসেবল ফর ডিবিটি লেখা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাংকে যেতে হবে। সেটা কিন্তু অনলাইনে কিন্তু এগুলো সলভ হবে না। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু ব্যাংকে ভিজিট করুন। ঠিক আছে, আচ্ছা এবার আপনি দেখে দিই বর্তমানে যারা নতুন লিঙ্ক করতে চাইছেন অথবা যাদের যেই ব্যাংকটার লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাংক লিঙ্ক করতে, এবার কীভাবে করবেন এবার আপনি দেখে দিই। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে যে আধার সিডিং ডিসিডিং, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং,
এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, রিকোয়েস্ট ফর আধার এখানে সিডিং সিলেক্ট করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সিডিং, এটাকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করতে হবে। বর্তমানে কোন ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কের নামটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। আমি এখানে আপনাকে দেখানোর জন্য আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আপনি যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, সিডিং টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। এবার ফ্রেশ সিডিং, এই প্রথম অপশানটা কারা সিলেক্ট করবেন, যারা কিন্তু একদম নতুন, বর্তমানে যাদের কিন্তু কোনো রকম ব্যাঙ্কটা বর্তমানে লিঙ্ক নেই, যারা ফার্স্ট টাইম লিঙ্ক করছেন, সেক্ষেত্রে ফ্রেশ সিডিং এক্ষেত্রে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আপনাকে বসাতে হবে। ঠিক আছে, বর্তমানে আপনি যেই ব্যাঙ্কটা বর্তমানে লিঙ্ক করছেন ফার্স্ট টাইম, সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করবেন। করে দেওয়ার পর টার্মস ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে ক্যাপচাটা বসাবেন। ঠিক আছে, ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সমস্ত ডিটেলস বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ ওপেন হয়ে গেল। এবার নিচে আসার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কী করবেন, এখানে যে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে সাকসেস কিন্তু এইভাবে দেখিয়ে দেবে। ওকে, তো এইভাবে যারা কিন্তু নতুন, যারা ফার্স্ট টাইম করছেন তারা এইভাবে করবেন। এবার বলে রাখি, যারা কিন্তু যে লিঙ্ক রয়েছে, একটা ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করতে, তো সেক্ষেত্রে আপনার সামনে দুটো অপশান কিন্তু রয়েছে। একটি হচ্ছে আপনার সেম ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা, এবং আরেকটি হচ্ছে আপনার এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান। দুটো অপশান রয়েছে। এবার সেকেন্ড অপশানটা এই দেখতে পাচ্ছেন সেম ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা, অর্থাৎ ধরুন আপনার স্টেট ব্যাঙ্ক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যে কোনো একটা ব্যাঙ্কের, যে কোনো ব্যাঙ্কের আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে এবং একটি অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে সেই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেকেন্ড অপশানটা কিন্তু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ব্যাঙ্কটা সেম কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আলাদা, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশানটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার বলে কি 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন এখানে বলে দিয়েছে যে একটি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে। ঠিক আছে, সেক্ষেত্রে 3 নম্বর অপশান, অর্থাৎ যেমন আমার ক্ষেত্রে ধরুন আমার বর্তমানে কী ব্যাঙ্ক লিঙ্ক ছিল, স্টেট ব্যাঙ্ক লিঙ্ক ছিল, আমি বর্তমানে কী ব্যাঙ্কে ট্রান্সফার করছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করছি। তো সেক্ষেত্রে আমার ব্যাঙ্কটা যেহেতু আলাদা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই 3 নম্বর অপশান আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল? তো আসলে বুঝতে পেরেছি যে কারা কোন অপশান, 3টি অপশান রয়েছে, কারা কোন অপশান সিলেক্ট করবেন আপনাদের বলে দিলাম। আমি কিন্তু 3 নম্বর অপশানে সিলেক্ট করে নিচ্ছি, আমি চেঞ্জ করব। তো সেক্ষেত্রে 3 নম্বর অপশান সিলেক্ট করে নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসাতে হবে। এবার অনেকের কোশ্চেন যে এখানে কোন অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, দেখুন বর্তমানে আপনি যেই নতুন ব্যাঙ্কটা, বর্তমানে কিন্তু যেই নতুন ব্যাঙ্কটা আপনি লিঙ্ক করছেন, ঠিক আছে, এখানে যেই ব্যাঙ্কটা এখানে সিলেক্ট করেছেন, এখানে ঠিক আছে, এখানে যেই ব্যাঙ্কটা সিলেক্ট করেছেন সেই ব্যাঙ্কের কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে বসাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তো সেই জন্য কী করবেন, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেবেন এবং সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নিচে আসবেন। নিচে আসার পর ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ কিন্তু খুলে গেল। তা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে কিন্তু আপনার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক ছিল, আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ট্রান্সফার করছেন, আপনি কি কনফার্ম করতে চান? হ্যাঁ, আমি কনফার্ম করতে চাই। সেই জন্য কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এবার কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে এবং স্ট্যাটাস কিন্তু সাকসেস দেখাচ্ছে। এরপর আপনি কী করবেন, এরপরে আপনি মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট পর আপনি একবার চেক করবেন, স্ট্যাটাসটা চেক করবেন, যে দেখবেন আপনার কিন্তু লিঙ্কটা হয়ে গেছে, অথবা যে আপনি চেঞ্জটা করলেন চেঞ্জটা হয়ে গেছে, নতুন ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেছে। তো সেই জন্য আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে আধার বসে ক্যাপচা বসে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে বর্তমানে কিন্তু আপনার ব্যাঙ্কটা লিঙ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লিঙ্কটা হয়ে যাবে, অথবা আপনি যে চেঞ্জ করেছেন দেখবেন যে চেঞ্জটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে আধার ম্যাপ, এখানে ম্যাপিং হিস্ট্রি এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কতবার ব্যাঙ্ক চেঞ্জ করেছেন, কোন ব্যাঙ্ক থেকে কোন ব্যাঙ্ক চেঞ্জ করেছেন, বা কবে কবে আপনি ডিবিটি লিঙ্কটা করেছেন, সমস্ত হিস্ট্রি এখান থেকে আপনি চেক করতে পারবেন।
ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম যে বর্তমানে কিন্তু আপনার যদি ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা না থেকে থাকে, ঠিক আছে, সেটা আপনি কীভাবে করবেন, অথবা যাদের কিন্তু যেই ব্যাংকটার লিঙ্ক রয়েছে আপনি চাইছেন সেটা চেঞ্জ করে অন্য ব্যাংক লিঙ্ক করতে, সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিলাম। এবার যদি এটা নিয়ে যদি কোনো রকম যদি কোয়েশ্চেন অথবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।